যে দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া এমন একটি ইবাদত, এটাকে তিনি মূল ইবাদত বলেছেন। যদিও আমরা জানি নামাজ অনেক বড় ইবাদত, নামাজের মধ্যে দোয়া আছে, পুরা ফাতিহার মধ্যে দোয়া। দোয়াটাকে মূল ইবাদত বলা হয়েছে এই জন্য যে দোয়া যখন করি আল্লাহ তাআলা তিনি দেওয়ার মালিক, আর আমরা সবই তার কাছে ফকির। এই সম্পর্কটা পুরো তাওহীদের সম্পর্ক, আবেদ এবং মাবুদের সম্পর্ক। এখানে আল্লাহর কাছে আমরা ফকিরের মতো প্রার্থনা করতে থাকি, তাকে বড় মনে করি, এখানে আসল তাওহীদ ফুটে ওঠে। এই জন্য এটাকেই ইবাদত বলা হয়েছে। আর যারা ইবাদত করে না, দোয়া করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে পাকে সূরা গাফির 7 নম্বর আয়াতে বলেছেন যে যারা, তিনি বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো, আমি কবুল করে ফেলব। আর যারা অহংকার বশত আমার কাছে দোয়া করে না, তারা জাহান্নামে প্রবেশ করবে, অপমানিত হবে। কারণ এই আয়াতে বোঝা গেল যে দোয়া না করা বেশি করে আল্লাহর কাছে, এটা অহংকারের লক্ষণ। আল্লাহ মাফ করবে। এমনকি একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। তিনি তো দেওয়ার জন্য বসে আছেন, কবুল করার জন্য বসে আছেন, আর আমি দোয়া করছি। এই জন্য আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করুন।